হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো আমি ভালো আছি। আজকে আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। দেখো কচুটাকে প্রথমে সিদ্ধ করে নিচ্ছি আমি। সিদ্ধ করে আমি একটা জালির মধ্যে কচুটাকে রেখে দিয়েছি। এবার ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব আমি। গ্যাসের উপর কড়াই বসিয়ে সেই কড়াইটা গরম হলে আমি তাতে কিছুটা তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে আমি মাছের মাথাগুলো ভাজবো। যেহেতু আমার শাক অনেকটা, তাই আমি মাছের মাথাগুলোর সাথে দুটো লেজও নিয়ে নিয়েছি ইলিশ মাছের। দেখো আমি মাছের মাথাগুলো এখন ভালো করে ভেজে নেব এখানে। আর বলে রাখি, কচু শাক যখন সিদ্ধ হবে তারপর সিদ্ধ করার পরে কিন্তু ভালো করে জল ঝরিয়ে নিতে হবে, না হলে কচু শাক জল জল হয়ে যাবে। আমি ভালো করে জালিতে ভালোভাবে ঠেসে ঠেসে কচু শাকগুলো থেকে জল বের করে নিয়েছি। যাদের যাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকবে তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও, একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। আর ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করে দিও। আমার ইউটিউবের লিঙ্ক আমি ফেসবুক পেজে দিয়ে দিয়েছি, ওখান থেকে আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখো আমার মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব মাছগুলো। এবার এই মাছ ভাজা তেলের মধ্যেই এক এক করে আমি দিয়ে দেব কালো জিরে, তেজপাতা ও কাঁচা লঙ্কা সম্বরা। তারপরে যখন সেই কালো জিরে তেজপাতা একটু ভাজা ভাজা হয়ে যাবে, যখন সেন্ট বেরিয়ে যাবে সেখান থেকে, তখন আমি আমার যে কচুর শাকগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দেখো আমার সম্বরাটা হালকা সটে হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কচু শাকগুলো ধীরে ধীরে দিয়ে দেব। কচু শাকগুলো থেকে আমি কিন্তু ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। এইবার আমি কচু শাকগুলো সব দিয়ে এইবার এরকে ভালোভাবে কচুর শাকের সাথে সম্বরাটাকে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। এখানে বলে রাখি, আমি কচুর শাকগুলো যখন সিদ্ধ করছিলাম তখন কিন্তু আমি ভালোভাবে এতে লবণ দিয়ে সিদ্ধ করেছি, তাই এখানে আমি খুব কম লবণ ইউজ করব। এখন আমি কচুর শাকগুলো ভালোভাবে নাড়িয়ে এর মধ্যে হলুদ দেব, লবণ দেব না। পরে যদি আমার মনে হয় যে এতে লবণ দিতে হবে তখন আমি অল্প করে লবণ দিয়ে দেবো। দেখো আমি এখানে হলুদটা দিয়ে কচু শাকটাকে ভালোভাবে নাড়িয়ে এটাকে একটু ভাজা ভাজা হতে দেব। তারপরে এতে আমি মাছ দিয়ে দেবো। যখন জলটা টেনে যাবে তখন এতে মাছ দেব। তার আগে আমি একে ভালোভাবে নাড়িয়ে আগে ভাজা ভাজা হতে দেব। কচুর শাক কড়াইতে দিলে তখন একটু জল অলরেডি ছাড়ে, যতই তুমি জল ছড়িয়ে দাও তারপরে জল ছাড়বে। দেখো আমার শাকগুলো ভাজা ভাজা হয়ে গেছিলো, তার জন্য জলটাও টেনে গেছে। আর তার জন্য আমি মাছগুলোও দিয়ে এখন মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মাছগুলো ভালোভাবে কচু শাকের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার মাছগুলো দিয়ে কিছুক্ষণ আমি আবার ভাজবো। ভেজে তারপর যখন পুরোপুরিভাবে জল টেনে যাবে, শুকিয়ে যাবে, তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। দেখো আমার কচু শাকটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে যা জল ছিল সেটাও টেনে গেছে। এবার আমি এর মধ্যে একটু চিনি মিক্স করব। চিনি মিক্স করলে কচু শাকের টেস্টটা খুব সুন্দর হয় এবং কালারটাও আরেকটু ভালো আসে। আর আমার কচু শাকের কালারটা এমনিতেও দেখো কত সুন্দর এসছে। চিনি দেওয়ার পর আমরা বেশিক্ষণ কড়াইতে কচু শাকটা আর রাখবো না, আর একটু হালকা সতে করে আমরা তাড়াতাড়ি উঠিয়ে ফেলবো। কচু শাকটা হয়ে গেছে, দেখো জল পুরোপুরিভাবে শুকিয়ে গেছে, তার মানে কচু শাক রান্না কমপ্লিট। আর আমার কচু শাকটা দেখো কত সুন্দর হয়েছে। তোমরাও এইভাবে খুব সহজে বাড়িতে কচু শাক বানিয়ে ফেলতে পারো। আর দেখো এই যে আমার কচু শাকটা কত সুন্দর কালার এসছে, কত সুন্দর হয়েছে। এবার আমি একে একটা বাটিতে নামিয়ে ফেলবো আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব।